নমস্কার বন্ধুরা, আমি মনিকা দেশি রান্নাঘরে স্বাগত। ধনিয়া চিংড়ি তো বানিয়েছি, আর আজকে বানাবো ধনিয়া কাতলা। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নেব, খুব ভালোভাবে ভাজবো, পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়েছি আদা রসুন পেস্ট। সব কিছু খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো। এই রান্নাটা খুবই সহজ, মাছের পিসগুলোও কিন্তু খুব সুন্দর। আর এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে বাটা, ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা সব একসাথে আমি এর মাছের মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ধনিয়া কাতলা। কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও দারুণ স্বাদ হয়েছে। এইভাবেই আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ধনিয়া কাতলা। আর কালারটাও খুব সুন্দর এসেছে।